এবারে ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একরকম বেইজ্জত হয়ে গেলেন, এটা কিন্তু বলাই যায়। কেন? আপনারা সবাই জানেন যে গত মৌসুমের শেষে অ্যাস্টন ভিলার এই গোলকিপার সর্বশেষ লিগ ম্যাচের পরে মাঠে একদম হাত নেড়ে নেড়ে অ্যাস্টন ভিলার দর্শকদেরকে বিদায় জানিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গেই আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন সাংবাদিকদের বরাতে যে তিনি অ্যাস্টন ভিলাকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই ইংলিশ ক্লাবটা খেলতে চান না, তিনি নতুন চ্যালেঞ্জ খুঁজতে চান, আরও বড় ক্লাবে খেলতে চান। জাতীয় দলের হয়ে দিবু মার্টিনেজের যেমন পারফরমেন্স, তাতে কিন্তু তার প্রতি আগ্রহ দেখানোর মতো ক্লাবের অভাব হওয়ার কথা নয়, কিন্তু সে সত্ত্বেও তার উপরে তেমন খুব বেশি ক্লাব কিন্তু আগ্রহ দেখায়নি। এটার পেছনে কারণ দুইটা। তার বয়স 32+, তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। এই বয়সে একজন বয়স্ক খেলোয়াড়ের পেছনে কেউ সেভাবে টাকা খরচ করতে চায় না বা ফিউচার বিল্ড করতে চায় না, এটা একটা কারণ। অ্যান্ড নাম্বার 2, এমিলিয়ানো মার্তিনেজ আসলে ঠিক মডার্ন গোলকিপার নয়। তার শর্ট স্টপিং অনেক ভালো, কিন্তু আধুনিক ফুটবলে আমরা যে জিনিসটা দেখি যে গোলকিপারকে বল পায় দক্ষ হওয়া লাগে, এমিলিয়ানো মার্টিনেজ তেমন নয়। এই দুটো কারণের বাইরেও আরও একটা কারণ রয়েছে, এবং সেটা খুবই অবভিয়াস কারণ। জাতীয় দলের পারফরমেন্স দেখে তো আর ক্লাবের ট্রান্সফার হয় না, তাই না? জাতীয় দলে কেমন খেলছেন সেটার উপরে ভিত্তি করে তো কোনো ক্লাব তার উপরে তেমন অন্ধভাবে বাজি ধরতে পারে না। সো মেনলি এই তিনটা কারণেই এমিলিয়ানো মার্টিনেজের প্রতি আগ্রহী ক্লাবের সংখ্যা বেশ কম ছিল। সেই জিনিসটা আমরা দেখতে পেরেছি গত কয়েক মাসে, যখন আমরা দেখলাম যে অ্যাস্টন ভিলার এই গোলকিপার ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পরেও তেমন কোনো ক্লাব তার প্রতি আগ্রহ দেখাচ্ছিল না। শেষমেশ আমরা দেখতে পেলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহ দেখালো। গত বছরের শেষ দিকেও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, কিন্তু আন্দ্রে ওনানা এবং আলতাই বাইন্দিরের উপরেই তারা মূলত ভরসা রাখছিল, এবং বলা হচ্ছিল যে না, তাদের আর কোনো বাড়তি গোলকিপারের দরকার নেই। কিন্তু এই সিজন শুরু হতে না হতেই আন্দ্রে ওনানা এবং আলতাই বাইন্দির তেমন ভালো পারফরমেন্স করছিলেন না, দেখে আবারও সেই গুঞ্জনটা রিসারফেস করে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে, যে মার্তিনেজ খুব সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে যাচ্ছেন। এবং বিশ্বস্ত সাংবাদিকদের খবর যদি আমরা সত্যি বলে মানি, তাহলে আমরা এটাও জানি এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে এই বেতন টেতন নিয়ে মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেড ঐক্যমত্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষমেশ আমরা দেখতে পেলাম যে এমিলিয়ানো মার্টিনেজ ক্লাব বদল করতে পারলেন না, তিনি অ্যাস্টন ভিলাতেই থেকে গেলেন। কেন থেকে গেলেন? এটার পেছনে একটা খুবই মজাদার কারণ রয়েছে। আমাদের কাছে মজাদার লাগছে, কিন্তু অফকোর্স এমিলিয়ানো মার্টিনেজের কাছে ব্যাপারটা মজাদার লাগবে না, বিকজ ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক খেলোয়াড়ই রয়েছে যাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেড দল থেকে বের করে দিতে চায়। এদের মধ্যে একজন হলে গিয়ে জেডেন সানচো, ইংলিশ উইঙ্গার। সো জেডেন সানচো গত সিজনে চেলসিতে ধারে ছিলেন, তার আগে ধারে ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে। কোনো জায়গাতেই এমন কোনো পারফরমেন্স দেখাতে পারেন নাই যে ক্লাবগুলো তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। এইবারের ট্রান্সফার উইন্ডোতে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল অ্যাস্টন ভিলা, অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব। মোটামুটি বুঝতে পেরেছিলাম আমরা যে অ্যাস্টন ভিলা জেডেন সানচোকে কেনার চুক্তির সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজের ব্যাপারেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথাবার্তা বলবে। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা এরকম হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের এখন যে মালিক পক্ষ, তারা একদম পাই পাই করে টাকা পয়সার দাম নেয় অনেক বেশি। কোচকে তারা এই ট্রান্সফার উইন্ডোতে সাপোর্ট দিয়েছে ঠিকই, কিন্তু এর থেকে বেশি আর তারা টাকা খরচ করতে চাইছে না। যে কারণে তারা একটা শর্ত দিয়ে দিয়েছিল, জেডেন সানচোকে যদি একদম পার্মানেন্ট ট্রান্সফারে অ্যাস্টন ভিলার কাছে বিক্রি করা যায়, তাহলেই সেই বাড়তি টাকাটা দিয়ে তারা এমিলিয়ানো মার্টিনেজের বাড়তি বেতন কভার করবে। কিন্তু বাদ সাধলেন জেডেন সানচো। তিনি বলে দিলেন যে না, ম্যানচেস্টার ইউনাইটেড পাকাপাকিভাবে ছাড়ার তার কোনো ইচ্ছা নেই, তিনি লোনে ছাড়বেন। এখন লোনে ছাড়া মানে তো ধরেন কোনো ট্রান্সফার ফি তেমন পাওয়া যায় না আসলে। ম্যানচেস্টার ইউনাইটেড যদি আবারও লোনে জেডেন সানচোকে ছেড়ে দেয় অ্যাস্টন ভিলার কাছে, তাহলে ট্রান্সফার ফি বাবদ তেমন কোনো টাকা পয়সা তারা পাবে না। যেহেতু তারা পাবে না, তাই এমিলিয়ানো মার্টিনেজের বাড়তি বেতনও তারা ঠিক মতো ওই টাকাটা দিয়ে কভার করতে পারবে না। যেহেতু কভার করতে পারবে না, সেহেতু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার দিবু মার্টিনেজকে আর কিনবে না, এবং তারা বেলজিয়ামের ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প থেকে বেলজিয়ান গোলকিপার স্যাম ল্যামেন্সকে মোটামুটি একটা অল্প বেতন এবং অল্প ট্রান্সফার ফির বিনিময়ে দলে নিয়ে আসছে। সো শেষমেশ যে জিনিসটা হলো, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জন্য একটা স্বপ্নভঙ্গ। তাকে আবারও অ্যাস্টন ভিলাতে ফিরে যেতে হচ্ছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে অ্যাস্টন ভিলার গোল পোস্টের নিচে আমরা আবারও এমিলিয়ানো মার্টিনেজকে দেখছি।